হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিএমএ পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে সেকেন্ড পেপারটি রয়েছে অর্থাৎ PGPS2, এই পেপারটি যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার 2023-24 অ্যান্সার নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। দেখো, তোমাদের ফার্স্ট পেপারটিরও কিন্তু যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার তা ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওটি দেখে নিও। তা সেকেন্ড পেপারে যে প্রশ্নগুলো এসছে সেগুলো তোমরা খাতায় লিখে ভালো করে মুখস্থ করে তবে অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তাহলে 20-তে 20 পাবে। প্রথম প্রশ্ন যেটা এসছে দেখো, 1948 সালে কার নেতৃত্বে লিঙ্গুইস্টিক প্রভিনেন্স কমিশন গঠিত হয়? উত্তর হবে SK ধর। 2 দাগের প্রশ্ন, দেশাই ও মুরলীধর জনস্বার্থ মামলাগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন? উত্তর হবে 4 ভাগে। 3 দাগের প্রশ্ন দেখো, জাতীয় সত্তা হলো নানান মানবিক সম্পর্ক ও মনোভাবের আধার, উক্তিটি কার? উত্তর হবে মাইরন ওইনার। 4 দাগের প্রশ্ন, অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স প্রতিষ্ঠা হয় কোথায়? উত্তর হবে পুনে। 5 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন সম্মেলনে মানবাধিকার কমিশন গঠন করার কথা ঘোষণা করা হয়? উত্তর হবে সান ফ্রান্সিসকো। 6 দাগের প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়েছিল? উত্তর হবে 1950। 7 দাগের প্রশ্ন, আন্দোলন বিষয়ক কোন জোরটি সঠিক নয়? উত্তর হবে ভিন্দ্রেনওয়াল মিজো আন্দোলন। 8 দাগের প্রশ্ন দেখো, এখানে একটা ছক দেওয়া হয়েছে, তালিকা মেলাতে হবে, নিচে তালিকা দুটি থেকে সূত্র অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন করো। এখানে যে উত্তরটা আছে তোমরা এই উত্তরটাই কিন্তু বেছে নেবে, 1-এর A, B-র 3 এবং C-র 4, D-র 2। এবং প্রশ্নটাও এখানে একটু উল্লেখ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তালিকা 1 এবং তালিকা 2টা একটু লক্ষ্য করো। তালিকা 1-এ আছে SP হ্যানিংটন, তালিকা 2-এ 1-এ আছে পলিটিক্যাল অর্ডার ইন এ চেঞ্জিং, B আছে জ্যোতিরিন্দ্রনাথ দাশগুপ্ত, আর 2-এ আছে গুলামগিরি, এবং C আছে এডওয়ার্ড শহীদ। আর এপাশে 3 দাগে রয়েছে ইন্ডিয়াস ফেডারেল ডিজাইন অন ন্যাশনাল। এবং আরও একটি আছে, তোমরা এই কোশ্চেনটা পেলে এর উত্তর কিন্তু এইটা করবে, এর 1, B-এর 3, C-এর 4, D-এর 2। 9 দাগের প্রশ্ন, প্রথম প্রজন্মের পঞ্চায়েত চালু হয় কখন? 1959 সালে। 10 দাগের প্রশ্ন, মাদ্রাস লেজিসলেটিভ কাউন্সিলের প্রথম মহিলা সদস্য কে ছিলেন? উত্তর হবে মুথু লক্ষ্মী রেড্ডি। 11 দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্ট সংবিধানের মৌলিক কাঠামো ধারণা উদ্ভাবন করে কোন মামলার রায়দান প্রসঙ্গে? উত্তর হবে 1973 সালে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা। 12 দাগের প্রশ্ন, সারা ভারত তপশিলি জাতি ফেডারেশনের পূর্ব নাম কি ছিল? উত্তর হবে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। 13 দাগের প্রশ্ন, BMS নামক সংগঠনটির সহযোগী রাজনৈতিক দল কোনটি? উত্তর হবে বিজেপি। 14 দাগের প্রশ্ন, কংগ্রেস দলকে কেন্দ্র করে দল ব্যবস্থার আবর্তনকে রজনী কোঠারি ও মরিস জোন্স কি নামে আখ্যায়িত করেছেন? উত্তর হবে কংগ্রেস ব্যবস্থা। 15 দাগের প্রশ্ন, ভারতীয় রাজনীতি চর্চায় প্রতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির পুনরুজ্জীবনকে মিকডাল কি নামে অভিহিত করেছেন? উত্তর হবে নয়া প্রতিষ্ঠানিকতাবাদ। এর পরের প্রশ্ন দেখো, 16 দাগের প্রশ্ন, পরিবেশ আন্দোলনকে নতুন সবুজ আন্দোলন বলে গণ্য করেছেন? উত্তর হবে গেইল ওমভেট। এবং তারপরে 17 দাগের প্রশ্ন দেখো, সংবিধানের কোন ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করার ব্যবস্থা আছে? উত্তর হবে 360 ধারা। 18 দাগের প্রশ্ন, স্যামুয়েল P. হ্যানিংটন তার পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস গ্রন্থে রাজনীতি চর্চার কোন দৃষ্টিভঙ্গি সূচনা করেন? উত্তর হবে প্রতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি। 19 দাগের প্রশ্ন, তেভাগা আন্দোলনে ভাগচাষী বা বর্গাদারদের মূল দাবি কি ছিল? উত্তর হবে উৎপন্ন ফসলের 2/3 ভাগ। এবং 20 দাগের প্রশ্ন দেখো, একটি তালিকা দেওয়া আছে, নিচে তালিকা দুটি থেকে সূত্র বা কোড অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন করুন। তালিকাটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নের কথা বলছি। তালিকা 1, তালিকা 2। তালিকা 1-এ রয়েছে জাতীয় জরুরি অবস্থা, এখানে আছে ধারা 1-এর 1। B আছে রাজ্যসমূহের অধিকার, ধারা 352। স্বাধীনতার অধিকার, ধারা 32। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, ধারা 19। এর উত্তরটি তোমরা এই ছকটা করবে, এর 2, B-এর 1, C-এর 4, D-এর 3। তো এই ছিল পলিটিক্যাল সায়েন্সের, তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে CC2 বা সেকেন্ড পেপারটি রয়েছে, এই পেপারটির যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। তোমাদের বাকি অন্যান্য যে পেপারটা রয়েছে 3rd এবং 4th, এই দুটি পেপারের উত্তর আমি খুব দ্রুত চ্যানেলে আপলোড করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।